অতুলনীয় স্বাদের এই একটা ভর্তা। আর কিভাবে আমি এই অতুলনীয় স্বাদের ভর্তাটা বানাইলাম আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দিব। তারপরে আমি এখানে শুকনা মরিচ দিয়ে ভালো করে শুকনা মরিচগুলো একদম লাল লাল করে মরিচগুলা ভেজে নেব। এই যে পোড়া পোড়া তেলটার মধ্যেই আমি আবার টমেটোগুলা দিয়ে দেব। মরিচটা হয়ে গেছে, নামাই ফেলবো। এখন টমেটোগুলা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে, একদম উল্টা পাল্টা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতেছি টমেটোটা, যেন পোড়া পোড়া হয়, পোড়া একটা স্মেল হয় ভর্তাটার মধ্যে। এই জন্য টমেটোটাকে একদম ভালো করে পোড়া করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা আর ধনিয়া পাতা। টমেটোটা ঠান্ডা হওয়ার পরে আমি ভর্তাটা বানাইতেছি। আর এই কড়াইটার মধ্যেই ভর্তাটা কেন বানাইতেছি জানেন? এই যে পোড়া একটা তেল, যেহেতু এখানে আমি টমেটোটাকে সরিষার তেল দিয়েই ভাজছি, বাড়তি কোনো তেল দিব না। টমেটোটা যে তেলটার মধ্যে পুড়াইছি ওইটা দিয়ে সেরে এই ভর্তাটা বানাবো। আর কড়াইটার মধ্যে বানালে পোড়া পোড়া একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। স্মেলটার কারণে এই টমেটোর ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো একটু লবণ দিয়ে মরিচগুলারে খুব ভালো করে একদম মিহি করে নিলাম, যেন মরিচগুলো একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। তারপরে টমেটোগুলোকে সুন্দর করে মেখে নিব। ভর্তাটা দেখেন কি সুন্দর, একদম জুসি জুসি একটা ভর্তা হবে। খুব ড্রাই হলে টমেটোর ভর্তা খেতে ভালো লাগে না। উপরে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি এটা মাখাই নিব, যেন এই তো টমেটোর ভর্তাটা একদম রেডি। তো এবারে গরম গরম ভাত দিয়ে ভর্তাটাকে পরিবেশন করব। যাদের কাছে আমার এই টমেটোর ভর্তাটা ভালো লাগছে তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, এমন কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।